হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। নেটফ্লিক্সে একটা হলিউড সিনেমা এসছে, মাত্র 1 ঘন্টা 50 মিনিট রানিং লেন্থ, নাম ওয়ার মেশিন। অ্যালেন রিচসন আছে লিড রোলে। এই সিনেমাটা নিয়ে হাইপ ছিল, মানুষ দেখতে চাইছিল। কেমন হলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এই সিনেমাটা হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে, তো ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো প্রবলেম হবে না, এবং হিন্দি ডাবিং যথেষ্ট ভালো। এবং এই সিনেমাটা না আমাদেরকে দেখায় যে আপনার বেসিক গল্পটা যদি খুব উইক হয় বা আপনার গল্পে সেরকম কিছু দেখানো না থাকে, তাও 1 ঘন্টা 50 মিনিট কি করে অডিয়েন্সকে হোল্ড করে রাখতে হয় সেটা আপনি সিনেমাটা দেখলে শিখতে পারবেন। কেন আমি এই কথা বলছি, যখন পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো তখন আপনি বুঝতে পারবেন। এবারের গল্পটা বলি, খুব ছোট গল্প। ট্রেলারে যেটুকু দেখানো হয়েছিল মোটামুটি সেটাই গল্প। এবং সিম্পল করে যদি গল্পটাকে বলি, দুই ভাইয়ের গল্প। ছোট ভাই মারা যাচ্ছে, কিন্তু ছোট ভাইয়ের একটা স্বপ্ন ছিল যে সে একটা ট্রেনিং ক্যাম্প জয়েন করবে, সেটা সে করতে পারে না। বড় ভাই যায় তার জায়গায় তার স্বপ্ন পূরণ করতে। এবার ট্রেনিং ক্যাম্পটা খুব টাফ একটা ট্রেনিং ক্যাম্প, কিন্তু বড় ভাই সাকসেসফুলি সবকিছুকে কভার করছে, সবকিছু সাকসেসফুলি তাই করতে পারছে ট্রেনিং ক্যাম্পে গিয়ে। কিন্তু লাস্টে তাদেরকে একটা মিশন দেওয়া হচ্ছে। তাদেরকে কেন বলছি, কারণ বড় ভাই ফাইনালে যাচ্ছে এবং তার সঙ্গে অনেক লোকজন ফাইনালে যাচ্ছে। তাদেরকে টিম করা হচ্ছে এবং টিম করে তাদেরকে জঙ্গলে পাঠানো হচ্ছে যে তোমাদের এটা লাস্ট মিশন। হিরো থাকছে সেখানে, মানে বড় ভাই। তাদের এটা লাস্ট মিশন, এটা কমপ্লিট হলে তারা এই গ্রুপটার মধ্যে জয়েন করতে পারবে, যেটার জন্য তারা এসছে এখানে। তারা যাচ্ছে একটা ফেক মিশন করতে, কারণ সেখানে সেট আপটা পুরোটাই ফেক। তাদেরকে অরিজিনাল বন্দুকও দেওয়া হয়নি, কিছুই দেওয়া হয়নি, ফেক বন্দুক দেওয়া হয়েছে এবং মিশন দেওয়া হচ্ছে। তো তারা যাবে, মিশনটা কমপ্লিট করবে, বাড়ি চলে আসবে, খুব সিম্পল। কিন্তু যখন মিশনটা কমপ্লিট করতে যাচ্ছে, সেখানে ফেক মিশনের জায়গায় অরিজিনাল ওয়ারে তারা ঢুকে পড়ছে। কার সাথে? মানুষের সাথে নয়, একটা রোবটের সাথে। এবং রোবটের সাথে ওয়ারে শেষ অব্দি কে যেতে, এবং এই যে ফেক মিশন করতে যাচ্ছে তার মধ্যে অরিজিনাল ওয়ারে তারা ঢুকে যাচ্ছে, সেখানে তারা কিভাবে সেখান থেকে বেরিয়ে আসছে, আদৌ বেরোতে পারছে কিনা, কারণ তাদের কাছে কোনো হাতিয়ার নেই। তারা খালি হাতে লড়ছে রোবটের সাথে। আপনি ভাবলেন যে অনেকটা আমি রিভিল করে দিলাম, ট্রেলারেই এটা দেখিয়ে দিয়েছে। তো এটাই গল্প, তারা কিভাবে সার্ভাইভ করে বেরোচ্ছে সেটাই দেখানো হচ্ছে এই সিনেমাতে। খুব সিম্পল গল্প। এই সিনেমার থেকে আপনি শিখতে পারবেন যে এক্সিকিউশন দিয়ে একটা সিনেমাকে কি করে বার করতে হয়। ভাই, অ্যাকশন সিকোয়েন্স, যারা অ্যাকশন সিনেমার ফ্যান এই সিনেমাটা দেখুন। একটা জলের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স আছে, এত ভালোভাবে শুট করা, ক্যামেরা অ্যাঙ্গেল এত ল্যাভিশ। এবং নেটফ্লিক্সে এসছে, লুক অ্যান্ড ফিল নিয়ে কোনো কথা বলা যাবে না। এটা বড় স্ক্রিনের সিনেমা, বড় স্ক্রিনে দেখলে আরো ভালো লাগতো। বাট ছোট স্ক্রিনে যদি আপনি হেডফোন লাগিয়ে ভালো পিকচার কোয়ালিটিতে দেখেন, এই সিনেমাটা ট্রিমেন্ডাস লাগবে দেখতে। অ্যাকশন সিকোয়েন্স গুলো যেভাবে ডিজাইন করা এবং যেভাবে পারফর্ম করেছে পারফর্মাররা, সেটা আউটস্ট্যান্ডিং। মানে জাস্ট এক্সিকিউশন দিয়ে সিনেমাটাকে বার করেছে। সিনেমাটার মধ্যে গল্প লেভেলে একটা টাইমের পর আর কিচ্ছু নেই, কিন্তু তবুও এখানে এজ অফ দ্য সিট মোমেন্ট গুলো যেভাবে ওয়ার্ক করে, কারণ প্রেডিক্টেবল এই সিনেমাটা, এরপরে কি হবে আপনি জানেন, কিন্তু আপনার মাইন্ডটাকে যেভাবে ডাইভার্ট করবে এবং সেই জিনিসটাই দেখাবে যেটা আপনি ভাবছিলেন, কিন্তু এক্সিকিউশনের মধ্যে আপনার মাথাটাকে ঘুরিয়ে রাখবে। এখানে যেভাবে সেই ট্রিটমেন্টের মধ্যে আপনার মাথাটাকে ঘুরিয়ে রাখবে এবং এজ অফ দ্য সিট মুভমেন্ট গুলোকে ওয়ার্ক করিয়ে দেয়, সেটা ট্রিমেন্ডাস ভাই, সেটা আউটস্ট্যান্ডিং। এখানে অ্যালেন রিচসনের পারফরমেন্স তুখোর, তাকে হিউজ লেগেছে দেখতে। মানে তার কাছে কোনো কাজই অসম্ভব নয়, তাকে ওয়ার মেশিন বলা হচ্ছে। এবং তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সে যেভাবে ইমোশনাল জায়গায়, ড্রামার জায়গায় অথবা ওই অ্যাকশন সিকোয়েন্স গুলোতে পারফর্ম করেছে, তাকে আপনার দেখে মনে হবে যে ভাই এই মানুষটার দ্বারা তো কোনো কিছুই ইম্পসিবল নয়। লাইক আমাদের সানি দেওল যখন অ্যাকশন করে তখন কি হয়, সেই অ্যাকশন গুলো কি মানে পসিবল নর্মাল লাইফে? পসিবল তো নয়। তো সেইগুলো সানি দেওল করছে, সেগুলো বেরিয়ে যাচ্ছে। এখানেও হিরো যখন পারফর্ম করছে, ওই অ্যাকশন সিকোয়েন্স গুলো বিলিভেবল লাগছে না, কিন্তু হিরো যেহেতু করছে এবং যেইভাবে করছে, যে এক্সিকিউশন দিয়ে করছে, যেভাবে ক্যামেরা ওয়ার্ক দেখাচ্ছে, আপনার মনে হচ্ছে এই হিরো সব পারে করতে। সেখানে এজ অফ দ্য সিট মোমেন্টও ওয়ার্ক করে, অ্যালেন রিচসনের পারফরমেন্সও আউটস্ট্যান্ডিং। এবং তার সঙ্গে বাকি যারা যারা আছে, যারা আদার কাস্টে আছে, যে গ্রুপটা যাচ্ছে, সেই গ্রুপের মধ্যে বন্ডিং, ভাইয়ের সাথে বন্ডিং, সেই বন্ডিং গুলো ভালোভাবে উঠে এসছে কারণ তাদের পারফরমেন্স ভালো। এবং সেই জায়গাগুলোতে ইমোশনও ওয়ার্ক করে। আমি সারপ্রাইজ, কারণ আমি না এরকম ধরনের ছোট সিনেমাতে ইমোশন যে ওয়ার্ক করবে সেটা আমি খুব একটা আশা করি না, যে 1 ঘন্টা 50 মিনিটে কি আর ইমোশন দেখাবে। তো এখানে ইমোশনটা না সামহাউ ওয়ার্ক করে যায়। তার ভাইয়ের সঙ্গে ইমোশন, যে গ্রুপটার সঙ্গে যাচ্ছে বা ট্রেনিং ক্যাম্পে যে গ্রুপটা তৈরি হচ্ছে তাদের, তারা যে যাচ্ছে তাদের সঙ্গে যে বন্ডিং, সেখানে ইমোশনটা না কোথাও গিয়ে সামহাউ ওয়ার্ক করাতে পারে এই সিনেমাটা। সেটা একটা ভালো দিক। এবং যারা ছোট সিনেমা দেখতে চায়, বেশি মাথা লাগাবো না, অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা দেখবো, শুধু অ্যাকশনই থাকবে, সেখানে গল্প কিছু থাকবে না, সেরকম ধরনের সিনেমা এটা। ফাস্ট পেস সিনেমা, কখন 1 ঘন্টা 50 মিনিট বেরিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। শুরু হয় আর শেষ হয়, মাঝখানে কোথাও টাইম ওয়েস্ট করে না। এবং যারা এরকম ধরনের ছোট এবং ক্রিস্পি সিনেমা দেখতে চায়, যে একদম ক্রিস্প করা থাকবে, মশালা থাকবে প্রচুর, অ্যাকশন দিয়ে ভরপুর থাকবে, সেরকম কোনো টুইস্ট অ্যান্ড টার্নস না থাকলেও চলবে, তাদের জন্য এই সিনেমাটা ট্রিট। তাদের এই সিনেমাটা
খুব ভালো লাগবে। এবং সিনেমাটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, যেভাবে ইমোশনটাকে এর মধ্যে ক্যাপচার করা হয়েছে, ওয়ার সিকোয়েন্স, সেখানে অ্যাকশন, সবার পারফরমেন্স, ল্যাভিশ ভাবে শুট করা, কালার টোন, বিজিএম, সব জিনিস দিয়ে কম্প্যাক্ট ভাবে যেভাবে সিনেমাটা বানানো হয়েছে, কিছু না থাকার পরেও সিনেমাটা আপনাকে 1 ঘন্টা 50 মিনিট মজা দেয়। এবং যারা অ্যাকশন সিনেমার ফ্যান তাদের জন্য এই সিনেমাটা মাস্ট ওয়াচ। এই জন্যই আমি এটা দিয়েই শুরু করলাম যে সিনেমাটার গল্পে কিচ্ছু নেই, কিন্তু এই সিনেমাটা আপনাকে হুক করে রাখতে পারে। আপনি শিখতে পারবেন যে কি করে গল্প না থাকার পরে এক্সিকিউশন দিয়ে মানুষকে হুক করতে হয়। এবার যদি নেগেটিভ দিকে আসি, একটাই খালি নেগেটিভ দিক আছে, এখানে যে রোবটটাকে দেখানো হচ্ছে তার অরিজিনটাকে দেখানো হয়নি। পার্ট 2 এর জন্য তারা জায়গা ছেড়েছে, পার্ট 2 তে হয়তো সেটাকে দেখানো হবে আরো ডিটেলে, কিন্তু এখানে কিছু তো দেখানো হবে, জাস্ট একটা নিউজের মাধ্যমে দেখিয়ে দিল। এবং ম্যাজিক্যাল জিনিসপত্র হচ্ছে কিছু কিছু জায়গায়, দেখুন এমনি এরকম ধরনের জিনিসে ম্যাজিক্যাল জিনিসপত্র হয়, মানে একটু সিনেমাটিক লিবার্টি তারা নেয় এরকম ধরনের অ্যাকশন মুভিতে। এখানে সিনেমাটিক লিবার্টি আছে এবং সেগুলো না কোথাও গিয়ে আমি যে বললাম আননেসেসারি মনে হয় না বা ইললজিক্যাল মনে হয় না। জিনিসগুলো ইললজিক্যালি দেখাচ্ছে, বাট সেগুলো দেখতে কোথাও পারফরমেন্সের জন্য, এক্সিকিউশনের জন্য কোথাও দেখতে আপনার মজা লাগছে, তো সেটা আপনার মাথায়, লজিকটা আপনার মাথায় আসে না। আর এরকম ধরনের সিনেমা আমি তো বলবো লজিকটাকে একটু বাইরে রেখেই তারপরে দেখতে বসবেন। কিন্তু এই যে এর যে অরিজিনটা, সে অরিজিনটা না কোথাও গিয়ে দেখা নেই। মানে হট করে শুরু হয়ে গেল জিনিসটা, হট করে জিনিসটার মধ্যে ঢুকে পড়লো, সেটা সবকিছু তাড়াহুড়ো তাড়াহুড়ো করে হয়ে গেছে। এই অরিজিনটা, রোবটের অরিজিন বা সেই রোবট সম্বন্ধে আরেকটু বেশি ডিটেলস যদি দেওয়া থাকতো, 10 মিনিট আরো বাড়ানো যেত, তাহলে আমার মনে হয় আরেকটু বেশি ভালো হতো। ওইটা ছাড়া বাদবাকি সব জিনিস এই সিনেমার ভালো লেগেছে। লজিক নেই, যা দেখাচ্ছে ম্যাজিক্যাল, কিন্তু সিনেমাটা এন্টারটেইন করতে পারে। এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি এন্টারটেনমেন্ট পাবেন এই সিনেমাটা থেকে। যারা অ্যাকশন সিনেমার ফ্যান, আবার বলছি যান গিয়ে দেখুন, আপনাদের জন্য মাস্ট ওয়াচ। এই ছিল দ্য ওয়ার মেশিন বলে সিনেমাটার রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি যান গিয়ে দেখতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।